হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি পারফেক্ট নিয়মে সাদা পোলাও রান্না করে দেখাবো। যারা একদমই রান্নার কাজে নতুন, যারা একদমই ঝরঝরে পোলাওটা রান্না করতে পারেন না, যাদের পোলাও একদম পারফেক্টভাবে হয় না, তাদের জন্য এই রেসিপি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম বাটারটা দিলে পোলাওটা ঝরঝরে হবে। তারপর আমি দিয়ে দিলাম আদা, লং, দারচিনি, এলাচ এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে দিলাম আস্ত জিরা, আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে আমি দেখেন প্যাকেটের চাল পোলাওয়ের, সেটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। তারপর এখানে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালোভাবে এটাকে ভেজে নেব। যত পোলাওর চালটা ভাজা হবে ততই আপনার পোলাও ঝরঝরে হবে। আর পানির পরিমাপ যেটা একদম ফুটানো পানি নেবেন। ফুটানো পানি নেওয়ার পর যতটুকু চাল দিয়েছেন তার ডবল পানি দিবেন, তাহলেই পোলাও খুবই সুন্দর হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখেন পানিটা ফুটে গেছে। তো এটা একদম পারফেক্ট নিয়মে আমি পানিটা দিয়েছি, তা দেখলেই বোঝা যাচ্ছে। দেখেন আমার কিন্তু পোলাওটা একদম ঝরঝরেভাবে হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য একদম লো আঁচে পোলাওটা ভালোভাবে চেপে বসিয়ে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। আর উপর দিয়ে দিলাম কিশমিশ। তো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে হয়ে গেছে, একদম ঝরঝরে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি যেভাবে রান্না করলাম সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আমি আশা করব আপনাদের পোলাও এরকম ঝরঝরে হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুটে ঝরঝরে হয়ে গেছে। তো যারা আমার পুরো ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।